الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد إخوتي الكرام আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার আবারও শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে তার দ্বীনি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একই সাথে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদের এই সফরকে যেন তার সন্তুষ্টির পথে কবুল করেন। এই সফর যেন ইয়াউমাল কিয়ামা আপনাদের নাজাতের কারণ হয়। আমাদের কথাবার্তাগুলো যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মিজানে হাসানার মধ্যে রাখেন ইয়াউমাল কিয়ামা। এবং আমরা যে কথাগুলো বলবো সেগুলো যেন সঠিক কথা সঠিকভাবে বলতে পারি, সেই তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাকে দান করেন এবং আপনাদেরকে যেন সেগুলা সঠিকভাবে শোনার এবং আমাদের সবাইকে সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিষয় হলো ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এটা বিষয় না, এটা বিষয়ের আগে যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে আমরা যা চাই তা হয় না, আল্লাহ আযজা ওয়া জাল্লা যা চান তাই হয়। এবারে মনে ছিল যে হয়তো ওই আপনারা আসার আগে কিছু বিষয়ে আলোচনা কি হবে এটা একটা প্ল্যান প্রোগ্রাম করব এবং ওই অনুযায়ী আলোচনা করব। কাদাউল্লাহি ওয়া কাদারি, এটা আমার ইচ্ছা ছিল, আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা ওরকম ছিল না। তো আমি এখন এই যে এখানে সালাত পড়ে এসে আপনাদের এখানে আসার আগে তারপরে এই ৩-৪ মিনিট চিন্তা করছি যে আসলে কি আলোচনা, ওইটাও আমার মাথার মধ্যে নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এটাই চাইছি যে যে কথাগুলো আমার জন্য এবং আপনাদের জন্য খায়ের হয় আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য, সেটাই যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলার তৌফিক দেন। তো এই মুহূর্তে যেটা চিন্তা করছি যে আমি আপনাদের সামনে যে খুতবা যেটা পড়ছি, এই খুতবার নামটা কি? খুতবাতুল হাজা। খুতবাতুল হাজা, খুতবাতুল হাজা সম্পর্কে কিছু কথা বলবো। যে আরো অনেকগুলো খুতবা আছে, আরো বিভিন্নভাবে আলোচনার শুরুতে আরো অনেক ধরনের খুতবা পড়া যেত, কিন্তু এইটা সুন্নাহ খুতবাতুল হাজা পড়া।
তো এটা কেন, এটার ইম্পর্টেন্সটা কি, এত গুরুত্বপূর্ণ কেন, আর এই খুতবাতুল হাজার হাকিকাটা কি? আমরা প্রায় আমাদের উলামা মাশায়েখদেরকে শুনি ওনারা খুতবাতুল হাজা পড়েন। এই খুতবাতুল হাজার হাকিকা কি, এটার তাৎপর্য কি? প্রথমত খুতবাতুল হাজা, এটাকে খুতবাতুল হাজা কেন বলা হয়? এই অনেকে আছে যে আমরা আমাদের সমাজে একটা প্রচলিত, যেমন খুতবাতুল হাজা, বা আমরা অনেকে সালাতুল হাজা পড়ি, যে কোনো প্রয়োজন পড়ছে, কোনো বিশেষ প্রয়োজন, কোনো সমস্যা, তো অনেকে সালাতুল হাজা পড়েন। খুতবাতুল হাজা মানে প্রয়োজনের খুতবা, মানে কি, কিসের প্রয়োজন, এবং এটাকে কেন খুতবাতুল হাজাকে খুতবাতুল হাজা কেন বলা হয়? প্রথম কথা হলো যে হাজত মানে কি, আমরা যেটা মনে করি যে হাজত মানে প্রয়োজন। এখন এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলতেন, তখন তিনি এর শুরুতে খুতবাতুল হাজা পড়তেন। এই যে খুতবা, এখানে হাজাটা কি, মানে প্রয়োজনটা কি, আমাদের প্রয়োজনটা ছিল এটা, এবং এই প্রয়োজনটা আছে, এই প্রয়োজনটা থাকবে, যে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, এই আলোচনাটা যেন আমাদের, আমি আমি বললাম শুধুমাত্র আমার মুখ থেকে উচ্চারিত হলো, যে কথাগুলো আমার অন্তরে নেই, যে আমি শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপনের জন্য উপস্থাপন করছি, ওরকম যেন না হয়। আমার কথাগুলো যেন আমার অন্তর থেকে বের হয়, এবং আমার কথাগুলো যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদের অন্তরে একদম পৌঁছায় দেন। এমন যেন না হয় যে আমরা এক কানে শুনলাম আর এক কানে বের হয়ে যায়, এটা যেন না হয়। এই জায়গাটাতে প্রয়োজন হচ্ছে আপনাদের এবং আমাদের সবচেয়ে বেশি। এই সফরের মকসুদ এবং এই যে আমাদের বসা, আলোচনা করা, এই সব কিছুর পেছনে মূল মকসদ হচ্ছে কি, যে এই সমস্ত কথাবার্তা দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। এটাই আমাদের কাছে, আল্লাহর কাছে আমাদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর কাছে এটাই চাই, যে কথাগুলো যেন আমরা যে আলোচনা নিয়ে বসছি, যে উদ্দেশ্যে বসছি, সেই বিষয়টা যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম গ্রথিত করে দেন, গেঁথে দেন। এটা যেন, এটার দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। এই কথাগুলো যেন হয় হাদিসুল কলবি ইলাল কলব, অন্তর থেকে যেন অন্তরে পৌঁছায়। যে এটা এরকম যেন না হয় যে ঠিক আছে সিলেটে আসলাম, শুনলাম, আবার খাতা কলম যা আছে ওইগুলো এই ড্রয়ারে রেখে গেলাম। আছে অবশ্যই ড্রয়ারে দুই একটা খাতা আছে, তো এটা যেন এরকম না হয়। হাদিসুল কলবি ইলাল কলব, অন্তর থেকে অন্তরে যেন এগুলা পৌঁছায়, এই প্রয়োজনটা সবচেয়ে বেশি। আর এই প্রয়োজনের কারণেই এটাকে কি বলা হয়, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তার তাওহীদের ঘোষণা দিয়ে, শাহাদার ঘোষণা দিয়ে, আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এই আলোচনা শুরু করছি, যাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এই হাজতটুকু পূর্ণ করেন, এই হাজতটুকু আমাদের পূরণ করে দেন। এই কারণে খুতবাতুল হাজাকে খুতবাতুল হাজা বলা হয়। আর যদি হতো যে না, আমরা ওই সমস্ত ওই মকসদে বসিনি, বা আমাদের চাওয়া, আমাদের পাওয়াটা ওইটা না, যা বসছি সবাই মিলে কিছু সময় টাইম পাস করলাম, এখন খুব সুর টুর দিয়ে আপনারা কিছু হাম নাত উপস্থাপন করলেন, এরপরে কিছু সময় দোয়া দুরুদ হলো সবাই মিলে, তারপরে কিছু বিভিন্ন রংডঙ্গের আলোচনা হলো, খালাস সামটাইম এনজয় করা হলো, তাহলে ওইখানে খুতবাতুল হাজার দরকার নেই। আমাদের হাজাত হচ্ছে যে প্রতিটি কথা, প্রতিটি অক্ষর যেন সঠিকভাবে মুখ থেকে বের হয়, এবং সেই কথাগুলোর সাথে যেন অন্তরের সম্পর্ক থাকে, হাদিসটা যেন হয়, আলোচনাটা যেন হয় অন্তর থেকে অন্তরে। এই হাজাত আল্লাহর কাছে, এবং এটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি আমাদের এই প্রয়োজনটা যেন পূরণ করে দেন। খুতবাতুল হাজা। দ্বিতীয় বিষয়, আলহামদুলিল্লাহ, খুতবাতুল হাজার যে তাৎপর্য বা তার ব্যাখ্যাটা কি, এটা আমাদের জানা দরকার। খুতবাতুল হাজা শুরুতেই আছে আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা শুরুতে কি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব, এটাকে বলা হয় যে একদম কোরআনে কারীমের
মাদার সূরা, এটা উম্মুল কিতাব, তার মেইন। ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব। আর এই সূরাতুল ফাতিহার প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের যে তরতিব বা যে সিরিয়াল অনুযায়ী কোরআনে কারীম মুসহাফ সাজানো হয়েছে, এটা তো এটাতে কোনো মানুষের আইডিয়া কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চাইছে এইভাবে সাজানো বিন্যস্ত করা, এটা এইভাবে হয়নি। কোরআনে কারীমের বিন্যাস যেটা, যে মুসহাফটাকে আমরা পাই আমাদের সামনে, সেই বিন্যাসটা হচ্ছে কি আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। এটা কিভাবে কোন সূরার পরে কোন সূরা সাজানো হবে, এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। সূরাতুল ফাতিহাকে সর্বপ্রথম রাখা হয়েছে এবং সেই কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আর সর্বপ্রথম কথা যেটা, এটা বাক্যটা কি আলহামদুলিল্লাহ। আর মুমিনদের সর্বশেষ কথা কি আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহার প্রথম কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে জান্নাতীদেরও কথা হচ্ছে শেষ কথা কি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং এই দুইটার মধ্যে একটা কি আছে, যোগসূত্র আছে, শুরুটা এবং শেষটা। আলহামদুলিল্লাহ কেন আমাদের প্রথম কথা এবং শেষ কথা আলহামদুলিল্লাহ? আলহামদু এটার অর্থ কিন্তু কেবলমাত্র প্রশংসা আল্লাহর জন্য, এটা না। সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। এবং কেবলমাত্র আমরা অনেক সময় বাংলাতে অনেক বিষয় আমরা যেটা বলি অনুবাদের ক্ষেত্রে, এর জন্যই কোরআনে কারীমের, বিশেষ করে কোরআনে কারীমকে হুবহু অনুবাদ করা, এটার কোনো তর্জমা করা, এটা কারো পক্ষে সম্ভব না। আমরা যেটুকু পাই তাফসীরুল কোরআন কিংবা তরজমাতু মাআনিল কোরআন, এটা হচ্ছে কোরআনে কারীমের অর্থের একটা তর্জমা, ভাবার্থ। এটা অর্থ না, কিন্তু কোরআনে কারীমের ভাবার্থ। কারণ এটার অর্থ করার মতো সাধ্য কোনো মানুষের নাই। এটাই হচ্ছে কোরআনে কারীমের মুআজিজা। আমরা একটা ভাব যে এটা দিয়ে কি বুঝাইতে চাইছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা বুঝছেন, এবং সেই পরস্পর ধারা পারস্পরিকভাবে আমরা যেটুকু বুঝছি ওইটাই কিন্তু উপস্থাপন করা হয়। কিন্তু এক্স্যাক্টলি ওইটার ট্রান্সলেশন এটা আসলে পসিবল না। শুধুমাত্র এই দুইটা শব্দের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ, আমরা যতগুলো আপনি তর্জমার কিতাব দেখবেন, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, কিংবা কেউ কেউ লেখেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি সকল লেখেন কিংবা সমস্ত লেখেন, কোনো অসুবিধা নেই। লিল্লাহ, আল্লাহর জন্যে এই কথা দ্বারা কিন্তু আমরা যেটুকু বুঝাই, লিল্লাহ যা বুঝায় তার সবটুকু আমরা বুঝাতে পারি না। প্রকৃত অর্থে আরবে এই শব্দটা লাম যেখানে আসবে, লাম শব্দ দ্বারা মালিকানা দেয়া হয়, এটা দ্বারা মালিকানা দেয়া হয়। সকল প্রশংসার মালিকানা আল্লাহর জন্য, সব প্রশংসার মালিককে আল্লাহ। হামদের বিন্দুমাত্র কোনো মানুষের মালিকানায় থাকতে পারে না, কিংবা কোনো মানুষ, কোনো মখলুক বিন্দুমাত্র হামদের মালিক হতে পারে না। যে কারণে কারো জন্য এটা জায়েজ না যে অন্য কোনো মানুষের, ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ করা, আলহামদুলিল্লাহ রাসূল বলা যাবে না। কারণ এইটার মালিকানা, যেভাবে উলুহিয়তের মালিকানা, ইবাদতের মালিকানা কমপ্লিটলি এটা কার জন্যে? আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য। হামদের কমপ্লিট মালিকানা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ। খুতবাতুল হাজার শুরুতে প্রথমে এই কথা, এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি যখন হামদ করব, এই হামদটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, অন্য কারো হামদ হবে না। এখন হামদ আমরা কি বুঝি? হামদের বাংলা আমরা কি বুঝি? প্রশংসা।
সকল প্রশংসার মালিক আল্লাহ। প্রশ্ন হবে এই জায়গাতে যে প্রশংসা তো আমরা অনেক মানুষের প্রেজ করি আমরা, এটাও তো প্রশংসা। তাহলে এটা কি অন্য কাউকে এটার মালিকানা দেয়া হলো না? দেয়া তো হচ্ছেই, কিন্তু ওই যেটা দেয়া হচ্ছে ওইটা কিন্তু ওই প্রশংসা আর এই প্রশংসা, এই দুইটা কিন্তু এক না। দুইটা এক না, দুইটা প্রশংসা ভিন্ন ভিন্ন। মানুষের জন্য যে প্রশংসা আমরা করছি ওইটা হামদ না, কিন্তু বাংলাতে ওই দেখেন বাংলা শব্দ বা আরবি শব্দগুলা অনুবাদের ক্ষেত্রে, বিশেষ করে কোরআনে কারীমের শব্দাবলীগুলোকে অনুবাদের ক্ষেত্রে অন্য যে কোনো ভাষা, এটা খুবই তার এখানে অপর্যাপ্ততা বা তার চরম একটা দুর্বলতা আছে। অন্য কোনো ভাষায় এতটুকু প্রকাশ করা যাচ্ছে না। আমরা এখানে আমাদের শব্দভাণ্ডারের যথেষ্ট লিমিটেশন আছে। আমরা কি শব্দ ব্যবহার করব সেটা পাচ্ছি না। আপনি কোনো একজন ভালো লোকের প্রশংসা করলেন, তা বলছেন এটা প্রশংসা করছি। আবার আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসা করছেন, সেটাও বলছেন কি আল্লাহর প্রশংসা করছি। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? প্রথমত আমরা এই বিষয়টা মেনে নিলাম যে সকল প্রশংসার মালিকানা কার? আল্লাহ আযজা ওয়া জাল্লা, আলহামদুলিল্লাহ। এখন হামদ কাকে বলে? আমরা প্রশংসাতে না যাই, আমরা হামদের মধ্যে থাকি। হামদ কাকে বলে? হামদ হচ্ছে যে কারো পরিপূর্ণতার বিষয়ে, সর্বোত্তম পরিপূর্ণতার বিষয়ে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে অন্তর থেকে কারো প্রশংসা করা, এটা হচ্ছে কি হামদ। কারো সর্বোত্তম পরিপূর্ণতা, যে সব দিক থেকে তিনি যত ধরনের উত্তম গুণাবলী আছে, সেই সব উত্তম গুণাবলীগুলো কারো মধ্যে পরিপূর্ণরূপে আছে, এই কথাটুকু স্বীকার করে অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে কারো প্রশংসা করার নাম হচ্ছে কি হামদ। আলহামদুলিল্লাহ যখন আপনি বলছেন, দ্যাট মিন আপনি এই কথা স্বীকার করছেন যে যত ধরনের উত্তম গুণাবলী আছে, সেই গুণাবলীগুলোর আংশিক না, বরং কি সেই গুণাবলীগুলো পরিপূর্ণরূপে আল্লাহর মধ্যে কি আছে, সেই পরিপূর্ণ উত্তম গুণাবলীর মালিকানা কার? আল্লাহর। আর আমি এই কথাটুকু বলছি যে হে আল্লাহ, তুমি যত ধরনের উত্তম গুণাবলী আছে সেই সব গুণাবলী, পরিপূর্ণ গুণাবলীর মালিক তুমি। এটা আমি তোমার প্রতি শ্রদ্ধা এবং তোমার প্রতি অন্তর্বরা ভালোবাসা নিয়ে আমি এই কথাটুকু বলছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হামদ। এবার আসা যাক যে আমরা মানুষের যে প্রশংসা করি, সেই মানুষের প্রশংসার মধ্যেও তো একটা প্রশংসা থাকে যে ওনার ভালো গুণাবলী, কোনো ব্যক্তির ভালো গুণাবলীর মানে কথাগুলো বলা, এগুলাকে স্বীকার করা, এটাই তো আমরা প্রশংসা। যে অমুক অমুকের প্রশংসা করছে, তার মানে কি তার মধ্যে যে ভালো গুণাবলীগুলো আছে সেই ভালো গুণাবলীগুলোর কথা বলছে, যে লোকটা ভালো, হ্যাঁ, উনি কথাবার্তায় ভালো, তার মধ্যে নম্রতা আছে, তার মধ্যে ভদ্রতা আছে, তার মধ্যে আখলাক আছে, হ্যাঁ, বাস যে ভালো গুণাবলীগুলোর কথা স্বীকার করা, এটা কি প্রশংসা। কিন্তু মানুষের এবং আল্লাহর এই দুই প্রশংসার মধ্যে পার্থক্যটা কি? আমরা পেলাম যে হামদ হচ্ছে সব ধরনের উত্তম গুণাবলীর পরিপূর্ণ মালিক বলে স্বীকার করা, এবং এর সাথে এই স্বীকারোক্তির মধ্যে কি থাকবে? শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। মানুষের প্রশংসার মধ্যে প্রথমত কথা হচ্ছে যে শ্রদ্ধা ভালোবাসা নাও থাকতে পারে, শ্রদ্ধা এবং ভালোবাসা না থাকতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন কেউ কারো প্রশংসা করে, সে কখনো এইটুকু স্বীকার করে না যে দুনিয়ার যত ভালো গুণাবলী আছে সব উত্তম চরিত্রের একদম বাস্তব জ্যান্ত নমুনা ওই ভদ্রলোক, যে কারণে আমি ওনার প্রশংসা করছি। এটা কিন্তু কেউ স্বীকার করে না। হয়তো ওনার মধ্যে একটা ভালো দিক আছে যে লোকটা একদম টাইম টেবিল মেনটেন করে, হ্যাঁ, ওনার এই লোকটার আখলাক ভালো, মানুষের সাথে তার আচরণ ভালো, ঠিক আছে। কিন্তু এটার অর্থ এটুকু না যে যত ভালো গুণাবলী আছে সবকিছু পরিপূর্ণভাবে ওনার মধ্যে আছে, এটা না। তাহলে হামদের মধ্যে, এই দুইটা প্রশংসার মধ্যে আকাশ এবং পাতাল কি আছে? পার্থক্য।
যে একটার মধ্যে যে পরিপূর্ণ গুণাবলীর মালিকানা দিয়ে দিলেন, আর একটার মধ্যে আংশিক গুণাবলী। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহর হামদের মধ্যে কি আছে? তাজিম এবং মুহাব্বা, আল্লাহর প্রতি সম্মান এবং আল্লাহর প্রতি ভালোবাসা, এই দুইটা নিয়ে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। কিন্তু কোনো মানুষের যে প্রশংসা করা হয়, সেই প্রশংসার মধ্যে তাজিম এবং মুহাব্বা না থাকতে পারে। যেমন দেখেন, এটা আমাদের সমাজে তো এগুলা মাশাআল্লাহ প্রতুল, বলতে বহু প্রতুল। হ্যাঁ, ওই বিভিন্ন ব্যক্তির সম্পর্কে যে প্রশংসা করা হয়, গুণ কীর্তন করা হয়, তো আসলে দেখা যায় এগুলা বেশিরভাগই কি তার অন্তর থেকে না, কিংবা এটা যে তার প্রতি খুবই শ্রদ্ধা থেকে এটা করছে, আসলে এটা না। ওই দুনিয়াবি কোনো দান্দা আছে, দুনিয়াবি কোনো দান্দা নিয়েই এটা করছে। অমুক নেতা, অমুক এরকম, হ্যাঁ, মাশাআল্লাহ বিভিন্ন ধরনের ডায়লগ আমাদের দেশে কি আছে না। তো এগুলার পিছনে মূল কি? একটা ধান্দা, যে সে নিজেকে উপস্থাপন করাতে চায়, তার এই সাউন্ডটা, তার এই ডায়লগটা ওই নেতা বা নেত্রীর কাছে পৌঁছাতে চায় যে আমি আপনার লাইনে আছি, আপনার নেক নজরটা আমার প্রতি রাখেন। এই তো ওই সমস্ত ধান্দা নিয়েই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যে কারণে ওই প্রশংসাগুলোকে, ওই গুণ কীর্তনগুলোকে, এটাকে কি বলা যাবে না? হামদ বলা যাবে না। এটাকে কি বলতে হবে? আরবি পরিভাষায় সেটাকে বলা হয় মাদহ। এটাকে বলা হয় মাদহ, মিম দালহা, এটাকে মাদহন বলা হয়, প্রশংসা। এখন আপনি যে নিয়তেই করুন, এটা হচ্ছে কি? কারো প্রশংসা করছেন, এটা হচ্ছে মাদহন। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রশংসা যেটা, এটাই হচ্ছে একমাত্র কি? আলহামদুলিল্লাহ। ওই হামদের, ওই প্রশংসার একমাত্র মালিকানা এবং পরিপূর্ণ মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, কোরআনে কারীমের আয়াত। ওয়া কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। হামদ এবং মাদহের মধ্যে পার্থক্য এটুকু। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে গুণগানগুলো করা হয়, সেগুলা কি? হামদ না, হামদে রসুল না। এটাকে কি বলা হয়? নাআতে রসুল। এগুলাকে বলা হয় নাআতে রসুল। ওই নাআতটা হচ্ছে আরেকটা কি, ওই মাদহেরই, এটা মানে এই যে সমার্থক শব্দ নাআত, রসুলের মাদহ। আপনারা ওই যে আরবি বই পুস্তকগুলো, যে সাহিত্যের বই পুস্তকগুলো ভর্তি পাবেন। উমাইয়া খেলাফতের সময়, আব্বাসীয় খেলাফতের সময় বিভিন্ন কবি সাহিত্যিকরা ওই শাসকবর্গের কি করত? প্রশংসা করত। ফি মাদহিল আমির, ফি মাদহিল সুলতান। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে মাদহ, এইগুলা হামদ না। এবং এইগুলা মাদহের এই পর্যায়ে, মানে ওই যে এগুলাকে আমরা কি বলবো, আব্বাসীয় খেলাফতের সময় এই যে বিভিন্ন কবি সাহিত্যিকরা, তারা সমসাময়িক যে সমস্ত শাসকবৃন্দ ছিল, এই পরিমাণ তেলবাজি করতো এরা। মানে আমাদের এই সময়ে, এই যে একবিংশ শতাব্দীর শেষ পর্যায়ে, এখনো কিন্তু ওই ধরনের তেলবাজ তৈরি হয়নি। ওরা কিন্তু ফাস্ট ইজ ফাস্ট, বুঝছেন? এরা খুব ফাস্ট। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটা কবিতা আছে, যদিও এই কবিতার মর্মার্থটা পুরোপুরি ঠিক না, বাট এটার আংশিক ঠিক। যেমন মাদহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কি আছে, কবিতা আছে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়া আজমালা মিনকা লাম তালিদ ওয়া আজমালা মিনকা লাম তারা কাত্তু আইন। যে হে আল্লাহর রাসূল, আপনার থেকে সুন্দর কোনো চক্ষু আজ পর্যন্ত এরকম কোনো মানুষ দেখিনি, আপনার থেকে সুন্দর। আপনার থেকে সুন্দর কোনো শিশু, কোনো মহিলা এখনো কি করেনি? জন্ম দেয়নি। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। তো এই পর্যন্ত কথা ঠিক আছে, কিন্তু তারপরে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সব ধরনের ত্রুটিমুক্তভাবেই সৃষ্টি হয়েছেন, এতটুকু ঠিক আছে।
কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, যেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি কি হয়েছেন, সৃষ্টি নিছেন। মানে আপনি আপনার যেভাবে ইচ্ছা, ওই যে আছে না যে একদম মনে হয় যে লোকটা নিজের হাতে গড়া, এই কথাটার অর্থ এটাই যে নিজের হাতে গড়া। কাআন্নাকা, যদিও এখানে বলা হয়েছে মনে হয় যেন আপনি নিজ হাতে গড়া, আপনার নিজ হাতে গড়া, নিজেকে নিজের ইচ্ছা মতো করছেন আপনি, আপনার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো কিছু নেই। তো আসলে কবি সাহিত্যিকদের সমস্যা হইলে এই জায়গাতেই, ছন্দ মিলাতে গিয়ে অতিরঞ্জন হয়ে যায়। এবং এই কারণে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন কবিতা সম্পর্কে, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু, আমি আপনাকে কবিতা শিক্ষা, শেয়ার শিক্ষাও দিইনি, আর এটা আপনার জন্য সমীচীন না, ওমা ইয়ানবাগি লাহু। কারণ এই কবিতা বলতে গেলেই দেখা যাবে যে কি আছে, একদম মানে এইগুলা ওই যে বিভিন্ন ধরনের ইমাজিনেশনের একটা মানে সর্বোচ্চ লেভেল আর কি, কি বলতেছে, কি ইমাজিন করতেছে, মানে কল্পনার সাগরে ভাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একজন কবি এই কবিতা বললেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক্তা, তুমি ঠিক বলছো। এই অংশের এই পংক্তিটুকুর অর্থ হচ্ছে যে জেনে রাখো আল্লাহ ব্যতীত যা কিছু আছে, কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, সব বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সাদাক্তা, ঠিক বলছো। উনি পরের লাইনে বললেন, অকুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, যত নিয়ামত আছে সব নিয়ামতগুলা কি অবশ্যম্ভাবীভাবে সেগুলা কি বিনষ্ট হয়ে যাবে, সবগুলো নিঃশেষ হয়ে যাবে। কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, যত নিয়ামত, যত আরাম আয়েশের যত উপকরণ আছে, এই সবগুলো কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এগুলো নিঃশেষ হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবতা, তুমি ভুল বলছো। কারণ জান্নাতের নিয়ামত এটা কি হবে না, শেষ হবে না। তো জান্নাত এটাও তো নিয়ামত, তুমি বলছো যে যত নিয়ামত আছে, জান্নাত থেকে বড় নিয়ামত আর কি, তো ওইটা তো শেষ হবে না, আবদুল আবাদ, এটা চলতে থাকবে চিরন্তন, এন্ডলেস। আখিরাতের লাইফ যেটাই হোক, জান্নাতের কিংবা জাহান্নামের, সেটা এন্ডলেস লাইফ। যদি জান্নাত পায় তাহলে সে নিয়ামত উপভোগ করবে সে অনন্তকাল ধরে, আর জাহান্নামে যদি তার চূড়ান্ত ঠিকানা হয় তাহলে সেই শাস্তিও ভোগ করবে অনন্তকাল ধরে। সুতরাং ওনার এই কথাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথাটাতে তুমি ভুল করছো, ওয়াকুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, তোমার এই কথা এটা ঠিক না। যাই হোক, তো এটা হচ্ছে ওই যে কবিতা রচনা করতে গেলেই আসলে এই সমস্ত কিছু ভুল ত্রুটি হয়, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কবিতা এটা আপনার জন্য সমীচীন না। আমাদের আলোচনা ছিল মাদহের বিষয়ে। তো সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত অন্য যত মাখলুকের প্রশংসা করা হয়, সেই প্রশংসাগুলোকে আমরা কি বলবো শরীয়তের পরিভাষায়, মাদহুন। ওইটা কিন্তু হামদ না, মাদহ। এবং এগুলার মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা এগুলা থাকতে পারে, নাও থাকতে পারে, শ্রদ্ধা ভালোবাসা নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পর্কে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তখন এটার মধ্যে কি আছে, একদম অন্তর থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এই যে হামদ এবং মাদহ, এই দুইটার মধ্যে আরেকটা পার্থক্য আছে, যে হামদটা হয় কিসের দ্বারা, অন্তর থেকে, এবং হামদ হয় মুখের দ্বারা। আল্লাহর প্রশংসা করা হয় কিসের দ্বারা, মুখের দ্বারা। এবং এটার মধ্যে যে ভালোবাসা এবং যে শ্রদ্ধা থাকে, এটার জায়গায় কোনটা, অন্তর। শ্রদ্ধা তো আর মুখের মধ্যে থাকে না, অন্তরের মধ্যে যে শ্রদ্ধা থাকে, যে ভালোবাসা থাকে, ওইটাই মুখ দিয়ে কি হয়, প্রকাশ পায়। সুতরাং হামদের মধ্যে এই দুইটা বিষয় আছে। মাদহের মধ্যে শুধুমাত্র কি আছে, শুধু মুখের কথা, যত বাড়াবাড়ি করা যায় আর কি, যত বাড়াবাড়ি করা যায়, কিন্তু এগুলার সাথে অন্তরের সম্পর্ক নাও থাকতে পারে। এখানে আরেকটা শব্দ আছে আমাদের কাছে, সেটা হচ্ছে কি, শুকুর। যদিও হামদ এবং শুকুর দুইটা আলাদা বিষয়,
শুকর আমরা বলি না যে আমরা আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলে এটা কি করা হয়? আল্লাহর শুকর আদায় করা হয়, আল্লাহর মহত্বের বর্ণনা হয়, পরিপূর্ণতার মালিক আল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয় যে যত ধরনের উত্তম গুণাবলী আছে সব উত্তম গুণাবলীর মালিকানা আপনার। তো আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি আছে? আল্লাহর উলুহিয়তের স্বীকারোক্তি আছে, আল্লাহর মহত্ব, আল্লাহ যে একমাত্র ইবাদতের মালিক, যেহেতু সকল পরিপূর্ণ গুণাবলীর মালিকানা তার, সুতরাং সকল ইবাদত পাওয়ার যোগ্যকে একমাত্র তিনি। এখন তৃতীয় আমাদের কাছে আরেকটা শব্দ, এটা কি? শুকর, হামদ। আলহামদুলিল্লাহ যখন আমরা শুকর আদায় করি তখন কি বলি? আলহামদুলিল্লাহ। শুকরের মধ্যে এবং হামদের মধ্যে পার্থক্য কি? আমরা একজন মানুষ, কেউ হয়তো আপনাকে একটু পানি দিল, শাকারাল্লাহু লাক, জাযাকাল্লাহু খায়র, এটুকু বলে কি করলেন? তার প্রতি শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আযজা ওয়া জাল্লা শুকর আদায় করা হয়। কিংবা আমি যদি বলি আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাশ শুকর, হে আল্লাহ শুকরের মালিকানা তোমার প্রশংসা করছি, তোমার শুকরিয়া আদায় করছি, এটাও তো শুকর আদায় হয়, তাই না? কিন্তু আলহামদু বলে যে শুকর আদায় করা হয়, আল্লাহুম্মা লাকাশ শুকর, লাকাল হামদু, লাকাশ শুকর, শুধু যদি আমি বলি আল্লাহুম্মা লাকাশ শুকর, তাহলে এটা বলে ওই ধরনের প্রশংসা বা ওই ধরনের শুকরিয়া আদায় হয় না। কেন হয় না? শুকরের মধ্যে আসলে বিনিময় থাকে। আমি আপনাকে এমনিতে থ্যাঙ্কস দিব না। আমি কখনো আপনাকে এমনিতে থ্যাঙ্কস দিব না। এক গ্লাস পানি দিছেন, আমি আপনাকে ধন্যবাদ, শুক্রিয়া। আপনি কোনো কিছু দেননি, জায়গায় নীরব বসে আছেন, আমি হঠাৎ করে বলবো আপনি শুক্রিয়া? বলবো? এটা বলা হবে না। তাহলে বোঝা গেল যে আপনাকে আপনার শুকর আদায় করতে হলে, আপনাকে থ্যাঙ্কস জানাতে হলে, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হলে আপনাকে কিছু কি করতে হবে? বিনিময় দরকার। সেই বিনিময়টা হতে পারে যে কোনো ধরনের, যে কোনো ধরনের। আপনি হয়তো একটা ভালো কথা আমাকে বলছেন, তার পাল্টা আমি আপনাকে ওই ধন্যবাদটা জানালাম। হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি একটা ভালো কথা আমাকে বলতে হবে, আপনি একটা কিছু আমাকে দিতে হবে, তাহলে আপনার শুকর আদায় করা হচ্ছে, নতুবা কিন্তু আপনার শুকর আদায় হচ্ছে না। এখন আল্লাহ আযজা ওয়া জাল্লার যখন আমরা শুকর আদায় করি, তখন নগদ যদি কোনো কিছু পাই, তাহলে ওইটার উপরে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি বা আল্লাহর যে প্রশংসা করি, ওই প্রশংসাটা হচ্ছে কি? শুকর। বিষয়টা বোঝা যাচ্ছে তো? আল্লাহর থেকে যেটা আমরা নগদে পাই, ওইটার উপরে কি করি? শুকর। এই মাসে বোনাসটা পাইলাম, বছরের শেষ বোনাসটা মাশাআল্লাহ একটু বেশি পাইছি, আল্লাহ তোমার শুকর, আল্লাহুম্মা লাকাশ শুকর। হ্যাঁ, তো এটা কিসের উপরে? যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যবস্থা করে দিয়েছেন, বোনাসটা একটু বেশি পাইছে, আলহামদুলিল্লাহ। জ্বরটা সারছে, আল্লাহুম্মা লাকাশ শুকর। ওই যে আল্লাহ কিছু কি দিয়েছেন? শিফা দিয়েছেন। যখন আপনি রোগমুক্ত হলেন, তো আল্লাহর পক্ষ থেকে শিফা পাইলেন, এই জন্য আল্লাহ শুকর আদায় করছেন। তো যেখানে বিনিময় থাকে, সেই বিনিময়টা হতে পারে কি? যে কোনো ধরনের একটা বিনিময়। আপনি বললেন যে কথাগুলো বেশ পরিষ্কার শোনা যাচ্ছে আপনার, একটা ভালো কথা আপনি আমাকে বললেন, ধন্যবাদ, এই তো বিনিময়। কিন্তু হামদের মধ্যে কি আছে? আপনার নগদ বিনিময় থাকতে পারে, নাও থাকতে পারে। আল্লাহর হামদের মালিক আল্লাহ, হামদের মালিকানা একমাত্র আল্লাহর। আমি নগদ কিছু আল্লাহর থেকে পাই কিংবা না পাই, ভালো কিছু পাই কিংবা মন্দ কিছু পাই, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কুল্লি হাল। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে অসুস্থ রাখছেন, তারপরেও কি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এখন এখানে আপনি প্রশ্ন উত্থাপন করতে পারবেন না যে এখানে কি পাইলেন? আপনি আল্লাহর প্রশংসা করার কি পাইলেন? ভাই, আপনি তো সাফার করছেন,
আমি যতটুকু সাফার করছি তার থেকে বেশি আমার রবের আমার প্রতি যে ইহসান, ওই ইহসানের শেষই তো আমি ওই ইহসানের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। অসুস্থতা, এটাও তো আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি ইহসান। সুতরাং আলহামদু আলা লিল্লাহ আলা কুল্লি হাল, অসুস্থ হলেও আমাদের সেটা বলতে হয়। কিন্তু যেখানে আল্লাহর থেকে হয়তো একটা নগদ, যেটা আমার প্রত্যক্ষ করছি আমি চক্ষুষ্মান, বা এরকম একদম একদম কি বলে এটাকে, যেটা আমি দেখছি, এরকম কোনো কিছু আল্লাহর থেকে আমি পাইছি, তখন আমি আল্লাহর যে প্রশংসা করবো, এটা কি? শুকুর। এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করো, আরো বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম, আল্লাহ এটুকু বলেননি যদি শুকর আদায় করো তাহলে আমি দেব। তার মানে কি? তুমি শুকর আদায় করছো, আমি কিছু দিছি, আমার থেকে কিছু পাইছো, এটার উপরে শুকর আদায় করছো, ঠিক আছে, শুকর আদায় করছো, আরো বাড়িয়ে দেব। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা বলেননি লা ইন শাকারতুম লা উতিক, আমি তোমাকে দেব, এটা বলেননি। লা আযীদান্নাকুম ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকর আদায় করে সে তার জন্যই শুকর আদায় করে, আরো বেশি পাইতে চায় এর জন্যই। তো হামদ, মাদহ এবং শুকর, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার হামদ এবং শুকর দুইটাই কি করব? আদায় করব। কারণ অনেক কিছু নগদে পাচ্ছি, আর যেগুলো হয়তো আমি বুঝতেছি না, সেগুলোও কিন্তু আমার পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার অগণিত অসংখ্য নিয়ামত আছে, যেগুলার কোণে আমি শেষ করতে পারবো না। সুতরাং ওইগুলোর জন্য কি? আল্লাহর হামদ, ওইগুলোর জন্য আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনি হামদ আদায় করবেন, হামদের মধ্যে শুকরিয়া হয়ে যায়। কিন্তু শুকুর আদায় করেন, এটার মধ্যে হাম নাও থাকতে পারে, কারণ এটা লেনদেনের বিষয়। পাইছেন বলে করছেন, যদি না পাইতেন তাহলে এটা করতেন না। তো এটা কি হয়ে যায়? অনেকটা স্বার্থপর প্রশংসা, স্বার্থপরের মতো একটা প্রশংসা আদায় করা হয়। আর আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি যে প্রশংসা আমরা আদায় করব, আল্লাহর যে শুকুর আদায় করব, সেটা নিঃস্বার্থ হতে হবে। আর আসলে আমাদের নিঃস্বার্থভাবে আল্লাহর কোনো প্রশংসা আদায় করার সুযোগ নেই, কারণ আল্লাহর স্বার্থের উপরে একেবারে আপাদমস্তক আমরা আল্লাহর স্বার্থের মধ্যে, আল্লাহর নিয়ামতের মধ্যেই ডুবে আছি। তো কোথায় যাব? এর জন্য ফালিল্লাহিল হামদু ফিল উলা ওয়াল আখিরা, ফালিল্লাহিল হামদু ফিল উলা ওয়া ফিল আখিরা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তিনটার পার্থক্যটা তো বোঝা গেছে আপনাদের। এখন সালাতে যখন আপনি দাঁড়াইলেন, কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুতবাতুল হাজার মধ্যে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ওই দেখেন যে হাজত কিভাবে পুরা করার জন্য এটা দরকার। যখন অন্তর থেকে পরিপূর্ণ শ্রদ্ধা এবং পরিপূর্ণ ভালোবাসা নিয়ে আপনি বললেন যে আল্লাহ তোমার প্রশংসা, সকল প্রশংসার মালিক তুমি, সকল প্রশংসা একমাত্র তোমারই জন্যে, তখন কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সাড়া না দিয়ে পারেন না। ওইখান থেকেই অভাব পূরণের কাজ শুরু হয়ে যায়। আমি যে হাজত নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে বসছি, আপনারা যে হাজত বা যে উদ্দেশ্য নিয়ে বসছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই জায়গা থেকে জবাব দিতে শুরু করেন যে বান্দা এমন ভাবে আমার কি করছে, প্রশংসা করছে, তার ডাকে সাড়া না দিয়ে পারা যায়? পারা যায় না। আলহামদুলিল্লাহ। এরপরে খুতবাতুল হাজার, এরপরের অংশটা কি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এবার আসেন নাহমাদুহু। নাহমাদুহুর অর্থও কিন্তু আমরা তোমার প্রশংসা করছি, তোমার হামদ করছি। শুরুতে বললাম যে সকল প্রশংসার মালিক তুমি, মালিকানা তোমার। আবার বলছি তোমার প্রশংসা করছি। তো একই কথা কি রিপিট করা হলো? প্রশ্ন করতে পারেন যে প্রথমে আলহামদুলিল্লাহ বলছেন, তারপরে আলহামদুলিল্লাহি নাশকুরুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা তো বলতে পারতেন। হামদ বলছেন, এবার শুকুর বলেন, তাহলে তো কি হলো?
তো আমরা সেটা করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখাইছেন এটা কি? নাহমাদুহু। নাহমাদুহু, নাহমাদু একই কথা, কিন্তু ওইটার মধ্যে হামদ, কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি? প্রথম পার্থক্য হচ্ছে আলহামদু, এটাকে আরবি পরিভাষায় বলা হয় এটা হচ্ছে জুমলা ইসমিয়া, নামবাচক একটা বাক্য। কারণ আলহামদ এটা কি? মাসদার, এবং মাসদার সবসময় কি হয়? এটা নামবাচক হয়ে থাকে। আলহামদ, দেখেন এটা কিন্তু কোনো ফেল না, বা এটা কোনো ভার্ব না। আলহামদ সকল প্রশংসা। প্রশংসা এটা কি? এটা নাউনের গোত্রভুক্ত একটা শব্দ, নাউন। আলহামদ, আমি প্রশংসা করছি, তুমি প্রশংসা করছো, আমি প্রশংসা করব, তুমি প্রশংসা করো, এরকম কিছু আছে? এরকম কিছু থাকলে সেটা কি হতো? ভার্ব হতো। আলহামদুলিল্লাহ এটা কি? নাউন। আলহামদ। পরের শব্দটা হচ্ছে কি? নাহমাদুহু। এবার এবার ভার্ব, এবার ভার্ব নাহমাদুহু। আমরা তারই প্রশংসা করছি, তারই হামদ আদায় করছি। নাহমাদুহু। প্রথমত আরবি পরিভাষাগতভাবে যখন কোনো নাউনের নাউন মানে মূলক সেন্টেন্সের পরে, ইসমের পরে যখন কোনো জুমলা ফেয়ালিয়া বা কোনো ভার্ব আসে, তখন এটা একটা আরেকটার জন্য কি হয়? এটাকে শক্তি যোগায়, যেটাকে বলা হয় তাকিদ, বা ওইটাকে আরো স্ট্রং, ওইটার মিনিংটাকে আরো স্ট্রং করে। সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসার মালিকানা আল্লাহর, আমরা তারই প্রশংসা করছি। তাহলে আমার প্রথম কথাটাকে দ্বিতীয় কথাটা আরো কি করলো? শক্তি যোগালো। তিনি প্রশংসার মালিক বলেই তো তার সকল প্রশংসা করছি। কিংবা তার প্রশংসা করছি কেন? তিনি সকল প্রশংসার মালিক। নাহমাদুহু। আমরা যদি শুধু বলতাম আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, মালিকানা, তাহলে এটার দ্বারা কি হলো? আমাদের যে প্রশংসার মালিকানা আল্লাহকে দেয়া হলো, কিন্তু আপনি প্রশংসা করছেন কিনা, প্রশ্নটা এখানে থেকে গেল। হ্যাঁ ঠিক আছে, আমি মালিক, তাতে তোমার কি হলো? তুমি কি করছো? এই প্রশ্নটা থেকে যায়। এই প্রশ্নটা কি হচ্ছে? নাহমাদুহু, তুমি সব প্রশংসার মালিক, তোমার প্রশংসা করছি। নাহমাদুহু। তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় আছে। নাহমাদুহু এই শব্দটা কি? প্রেজেন্ট ভার্ব। নাহমাদুহু ফেলে মুদারে। ফেলে মুদারে যেটা কি বুঝায়? দুইটা অর্থ বুঝায়, ফিউচার এবং প্রেজেন্ট, দুইটা অর্থ। তোমারই প্রশংসা করছি, এটা চলতেছে, এবং তোমার প্রশংসাই করব। নাহমাদু, আগে কি করছি না করছি ওইটা জানে না, হয়তো তোমার সঠিকভাবে তোমার হামদ শুকুর কিছুই আদায় করতে পারিনি, কিন্তু এট দ্য মোমেন্ট আমরা কি করছি? তোমার প্রশংসা আদায় করছি, এবং ভবিষ্যতে তোমার প্রশংসাই আদায় করব, কারণ সব প্রশংসার মালিকানা তোমার। নাহমাদুহু। তাহলে জুমলা ইসমিয়ার পরে যখন জুমলা ফেয়ালিয়া আসে, নাউনের পরে যখন কোনো ভার্ব আসে, তাহলে সেটা কি? নাউনের অর্থটাকে আরো শক্তি যোগায়। যেমন ধরেন বাংলাতে কেউ বলল যে আমরা তো আপনারই লোক, আমরা তো আপনারই লোক, হ্যাঁ নির্বাচন আসছে আপনার জন্যই তো কাজ করছি, দিন রাত, রাতকে দিন, দিনকে রাত তো বানাইছি আপনার জন্যই। তাহলে তার শেষের কথাটা কি হলো? যে সে যে আসলে তার লোক, ওইটার কি দিল? ব্যাখ্যা দিল যে কিভাবে তুমি আমার লোক, কি করছো আমার জন্য? ঘরে বসে তুমি আমার লোক? না না, দিন রাত আপনার জন্য মাঠে খাটতেছি, আমরা আপনার লোক। এটা জুমলা ইসমিয়া। এখানে সে কোনো কাজ করছে এরকম কিছু বুঝায়নি, আমরা আপনার লোক, দিন রাত আপনার জন্য খাটছি। এবার কি আসলো? একটা ভার্ব আসলো, এখন তার কাজ কি করছে সেটা বলল, তাহলে বোঝা গেল আসলে তার লোক। কোন ওয়ার্ডে বাবা কাজ করছো সেটা বলবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু। আরেকটা বিষয়, খুতবাতুল হাজা আপনারা পড়ছেন না? আমি পড়ছি, আমি পড়ছি। তাহলে তো আমার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু।
আমি আল্লাহ শুকুর আদায় করছি, আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি, কিন্তু নাহমাদুহু কেন বলছি? এখানে প্লুরাল কোত্থেকে আসলো? যখন আমি বসছি তখনই এটা হচ্ছে খুতবাতুল হাজা। খুতবাতুল হাজা, আপনাদের যে প্রয়োজন যেটা, ওইটাও কিন্তু কি, যে আমার এই কথাগুলো যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং এটাকে যেন অন্তরে নিতে পারেন। আপনাদের এই প্রয়োজন আছে, আমার কথাগুলো যেন আপনাদের কাছে, আপনাদের অন্তরে সঠিকভাবে পৌঁছায়, এটা আমারও প্রয়োজন, ওইটা আপনাদের প্রয়োজন। উপস্থিত সবার পক্ষ থেকে আমি কি করছি? আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু, আমরা সবাই মিলে। আপনারা কেউ না করছেন না যে না না আমি এখন আলহামদুলিল্লাহ বলছি না, আপনি ওইটা বলেন না, আমাকে বাদ দিয়ে বলেন, এটা কেউ বলছেন? সবাই এখানে যারা আছি, ওই হাজাত আমাদের সবারই আছে এবং এটার সাথে আমরা সবাই কি একমত। সূরাতুল ফাতিহার মধ্যে ইমাম সাহেবই তো সবই বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মধ্যখান থেকে আপনারা উঠে বলেন আমিন। কেন দোয়া করলাম, আপনারা আমিন বললেন কেন? ওই যে কান পেতে শুনছেন, আপনারা ওইটাকে সাপোর্ট করছেন, আমার সাথে আপনারা একমত, ওই দোয়ার দায়িত্বটুকু আপনারা আমাকে দিছেন। সবাই মিলে আল্লাহর কাছে বললেন যে দোয়াটুকু করছেন, আল্লাহ তুমি ওইটাকে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহুম্মা তাকাব্বাল। আমিনের অর্থ কি? আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি এটাকে কবুল করো। নাহমাদুহু, সুতরাং এখানে হামদ আমরা সবাই কিন্তু এই হাজাতের, আমাদের এই প্রত্যেকেই আমরা এটার কি অভাব, আমাদের এই প্রয়োজন, আমরা আল্লাহ শুকর হামদ আদায় করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু, এর জন্য আমি এককভাবে বলিনি যে আল্লাহ আমি তোমার প্রশংসা করছি। নাহমাদুহু, আমরা সবাই তোমার প্রশংসা করছি। আরেকটা বিষয় দেখেন, এখানে আমরা বললাম যে সকল প্রশংসার মালিকানা আল্লাহর, নাহমাদুহু। এখানে নাহমাদুহু না বলে যদি আমরা বলতাম নাহমাদুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লাকে এখানে আমরা একটা প্রোনাউন দিয়ে নিয়ে আসছি, থার্ড পারসন হিসেবে, তাঁরই প্রশংসা করছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। প্রত্যেকটা শব্দের পিছনে দেখেন এই যে খুতবাতুল হাজা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেয়া, এবং প্রত্যেকটা শব্দের পিছনে কি পরিমাণ তাৎপর্য, কি পরিমাণ হিকমা এগুলোর মধ্যে আছে। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করছি। এটার পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো যে কখনো আরবি পরিভাষায় কোনো বিষয়কে, একটা প্রত্যক্ষ বিষয়কে কিংবা উপস্থিত কোনো বিষয়কে আমরা থার্ড পারসন হিসেবে এটাকে উপস্থাপন করি, এটা সম্মান দেখানোর জন্য। যেমন ধরেন মহামান্য যে শব্দটা বলা হয়, যদিও এটা আসলে কতটুকু ঠিক আল্লাহু আলাম, ওই আলোচনায় যাচ্ছে না। ধরেন এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা উপস্থিত, আপনি যদি তার সম্মাননায় কোনো কিছু পড়েন তাহলে, বা কিছু বলেন, তাহলে কি বলবেন? বেশিরভাগ শব্দগুলোই কি আসবে? থার্ড পারসন হিসাবে। আপনি বলবেন না মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এখানে আছেন, বা মাননীয় উপদেষ্টা এখানে আছেন, বা আমরা আপনার কাছে এই দাবি। বেশিরভাগ শব্দগুলো আসবে থার্ড পারসন হিসাবে, যে রাষ্ট্রপতি কি হিসাবে, ধরেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসাবে, যে আমরা তার কাছে আমাদের এই কিগুলা উপস্থাপন করছি। এটার মধ্যে একটা কি থাকে? সম্মাননা থাকে। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কিন্তু গায়েব, আমরা দেখছি না। যখন আমরা এই যে প্রোনাউনটা ইউজ করি, তখন এটার দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা গায়েব, আমরা দেখছি না, আমরা দেখছেন। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষু তাকে কি করতে পারে নাই, দেখতে পায় না, কিন্তু তিনি সবগুলোকেই দেখেন। এর জন্য আমরা কি বলছি? নাহমাদুহু, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এটার মধ্যে সম্মাননা আছে
এবং এটার মধ্যে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের থেকে আমাদের অদৃশ্য, তিনি গায়েব, এটার স্বীকারোক্তি আছে। এবং এই স্বীকারোক্তিটা হচ্ছে পরিপূর্ণ স্বীকারোক্তি। কেন, কিভাবে? আপনি দেখছেন না, কিন্তু তারপরেও সম্পূর্ণ মালিকানার, উত্তম গুণাবলীর পরিপূর্ণ মালিকানার তিনি, এটা আপনি ঘোষণা করছেন এবং আপনি তাকে না দেখে তার প্রশংসা করছেন। এটাই হচ্ছে প্রশংসার পরিপূর্ণতা এই জায়গায়। এবং নিখাদ প্রশংসার একটা ইন্ডিকেটর এইটা। আপনি সামনে আছেন, আপনার মুখের দিকে তাকায় যদি মনে করেন যে হয়তো আমি ধরেন হয়তো একটা বাজে কাজ করছি, আসআলুল্লাহ আল আফিয়া, হ্যাঁ, বা এটা পছন্দ হয়নি, কিন্তু তারপরে মুখের দিকে তাকায় সরাসরি যে এটা তো এটা কি হয়নি, বা এটা বলতে পারবেন না। মন্দ কিছু হয়েছে ওইটাকেও কি করতেছেন, ভালো বলতেছেন। কিন্তু আপনার আমার অনুপস্থিতিতে যখন আপনার প্রশংসা আমি করব, সেই প্রশংসার মধ্যে রিয়েলিটি থাকে, এটার মধ্যে বাস্তবতা থাকে, এবং এটার মধ্যে এটা যে অন্তর থেকে বলা হচ্ছে সেটার কি পরিচয়ক হচ্ছে এটা, যে আপনাকে দেখছি না, কিন্তু তারপরে সকল প্রশংসার মালিকানা আপনাকেই দিচ্ছি এবং আপনারই প্রশংসা করছি। নাহমাদুহু। সূরাতুল বাকারা আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস পোষণ করে, ঈমান পোষণ করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা গায়ব, সেটা আমরা মেনে নিচ্ছি এবং ওইভাবেই তার প্রশংসা করছি। নাহমাদুহু। সুতরাং এটা হচ্ছে নিখাদ প্রশংসার একটা পরিচায়ক এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শনের পরিচায়ক। নাহমাদুহু। এরপরে আসেন ওয়া নাস্তাঈনুহু। নাহমাদু ওয়া নাস্তাঈনুহুতে যাওয়ার আগে আরেকটা বিষয়, আমরা কয়টা শব্দ পেলাম? হামদ পেলাম, মাদহ পেলাম, শুকুর পেলাম। আরেকটা শব্দ আছে, কে বলবেন? এই যে প্রশংসারই আরেকটা শব্দ আছে। প্রশংসা সূচক আরেকটা শব্দ আছে যেটা আমরা বলি, একটা তো হামদ করা, মাদাহ করা, তারপরে শুকুর আদায় করা, আরেকটা শব্দ আছে, কারো মনে পড়ে? হ্যাঁ, নাত তো আমরা বলছি। জাযাক, জাযাকাল্লাহ। আরেকটা শব্দ হচ্ছে সানা। সানা, সালাতে আমরা সানা পড়ি না? সানাটা কি? সানাটাও হচ্ছে প্রশংসা। হাম, শুকর, মাদহ এবং সানা। সানাটা হচ্ছে প্রশংসা, কিন্তু হামদ এবং সানার মধ্যে পার্থক্য কি? সানা পাঠ করেন অনেকে, আমরা সালাতে সানা পাঠ করা হয় না? সানা পাঠ করা কি? আল্লাহর প্রশংসা পাঠ করা। তো এখানে বলা হয় না কেন আল্লাহর হামদ পাঠ করেন? হামদ পাঠ করেন বললেই তো আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে আপনি হামদ পাঠ করেন, তার মানে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটা। কিন্তু যখন সানা পাঠ করতে বলা হয় তখন আপনি কি পড়েন? সুবহানাকাল্লাহুম্মা। তো ওইটা তো আল্লাহর প্রশংসা। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যগুলো ভালো করে বুঝলে অনেকগুলো মাসালা আপনারা সহজভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই ছোট বিষয়গুলো যদি খেয়াল থাকে তাহলে অনেকগুলো বিষয় আপনাদের জন্য ইজি হবে। হ্যাঁ, হামদের মধ্যে কি প্রকাশ করা হয়? সেটাও গুণ প্রকাশ করা হয়। আসলে প্রথমত বুঝেন এইটুকু যে সানা শব্দটার অর্থ কি, তাহলে মাসালা হল হবে। সানা, সানার মধ্যে, হ্যাঁ না, সানার মধ্যে যে শব্দ সা নুন ইয়া, মূল শব্দ দুইটা হারফ, সা এবং নুন।
দুইয়ের আরবি কি? ইসনানে, ইসনানে অথবা ইসনাইনে। সানিন মানে দ্বিতীয়। সানি ইয়াসনাইন, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সানি ইয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন ওই যে কিতে আপনার গারে সুরের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন আত্মগোপন করলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই ঘটনা সম্পর্কে বলছেন সানি ইয়াসনাইন, এরা দুইজন। সানি ইসনাইন মূল শব্দ হচ্ছে, আমার এইটুকু দেখানোর দরকার আপনাদেরকে যে সা এবং নুন এই দুই শব্দটা কি বুঝায়? একাধিক বা দুই, একের পরে যেটা ওইটা দুই। সানার মধ্যেও কিন্তু ওই দুইয়ের অর্থ আছে, একের পরে যেটা আসে ওইটা, ওইটাই সানা। যেখানে একাধিকবার আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসা করা হয় ওইটাই সানা। যদি একবার প্রশংসা করেন ওইটাকে কখনো সানা বলা যাবে না, ওইটা কি? হাম। যখন একই বাক্যের মধ্যে আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার একাধিকবার কি করছেন? প্রশংসা করছেন, ওইটা কি? সানা। প্রথমে হামদ আদায় করছেন, তারপরে কি হয়েছে? সানা। এখন আমরা প্রথমে কি বলছি? আলহামদুলিল্লাহ, তারপরে কি? নাহমাদুহু। ওই নাহমাদুহুটা এটা কি? সানা। হামদ আদায় করছি, আবার হামদ আদায় করছি, তো দুইবার হয়ে গেল না? নাহমাদুহু, এটা কি? সানা। আসেন সেই হাদিসে কুদসিতে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলেন? হামিদানি আবদি। সালাতে দাঁড়িয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে জবাব কি আসে? হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। হামিদানি আবদি। যখন বলে আর রহমানির রাহিম, এটা কি আল্লাহর প্রশংসা করেনি? যে সে রাব্বুল আলামিন কে? যিনি আর রহমান, যিনি আর রাহিম। যখনই বান্দা এটুকু বলে, জবাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলেন? আসনা আলাইয়া আবদি। আসনা আলাইয়া আবদি, ওই সানা থেকে, হ্যাঁ, আবারও আমার বান্দা আমার প্রশংসা করছে। আসনা আলাইয়া আবদি, ওইটা কিন্তু প্রথমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি। প্রথমে কি বলছেন? হামিদানি আবদি। আপনি যখন আবার বললেন আর রহমানির রাহিম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন বান্দা আবারও আমার প্রশংসা করছে। আসনা আলাইয়া আবদি, ওই সানা থেকে আসনা। তারপরে আপনি যখন বললেন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে জবাব আসলো মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে আমার মর্যাদা দিচ্ছে। মাজ্জাদানি, তামজিদ, কাউকে সম্মান দেয়া। যখন আল্লাহকে মালিক ইয়াউমুদ্দিনের মালিকানা আল্লাহকে দিচ্ছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যে বান্দা আমাকে সম্মান দিচ্ছে। তারপরে আপনি আপনার প্রয়োজন আল্লাহকে বলছেন। এতটুকু বলার পরে আল্লাহর হামদ করলেন, আল্লাহর সানা আদায় করলেন এবং আল্লাহর তামজিদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব বর্ণনা করলেন। তারপরে আপনার প্রয়োজন যেটা, ওইটা আপনি আল্লাহকে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শেষের দুইটার কাজ কিন্তু প্রথমটার মধ্যে আছে, আল হামদের মধ্যে আছে। কারণ হামদের মধ্যে কি আছে? তাজিম আছে, হামদের মধ্যে ভালোবাসা আছে। কিন্তু তারপরেও আপনি সেগুলো আবার বলছেন। এই বিষয়গুলো বা এই শব্দগুলোর তাৎপর্য যখন আমরা বুঝব, তখন আপনি সালাতে যখন দাঁড়াবেন, সূরাতুল ফাতিহা পড়বেন ওই অনুভূতি নিয়ে যে আমি বলছি কি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে বলছেন কি। এর জন্য as-সালাত মুনাজাতুম বাইনাল আবদি ওয়া রাব্বিহি, বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে এটা গোপন কথাবার্তা। মুনাজাতুম বাইনাল আবদি ওয়া রাব্বিহি। এখন আমি সিররি সালাত পড়ি, তাহলে তো আমার তো মুনাজাত, আল্লাহরও মুনাজাত। মুনাজাত মানে কি? হাত তুলে, এটা না। হাত তুলে এটাকে আমরা বাংলাতে বলি এটাকে মুনাজাত, কিন্তু এটা আসলে কি? হাত তুলে দোয়া হয়। হ্যাঁ, মুনাজাত বলা হয় এই কারণে যে যেটা নাজওয়া, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, গোপনে কথাবার্তা বলা। সালাতে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যে জবাব আসে, সেই জবাবটা কি আসে? গোপনে আসে। এর জন্য as-সালাত মুনাজাতুম বাইনাল আবদি
ওয়া রাব্বিহি, আপনি আলহামদুলিল্লাহ বলছেন, ওইখান থেকে জবাব আসছে হামিদানি আব্দি। আপনি আল রহমানুর রহিম বলছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে আসনা আলাইয়া আব্দি। আপনি মালিকি ইয়াউমিদ্দিন বলছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন মাজ্জাদানি আব্দি। এইভাবে সূরাতুল ফাতিহার শেষ পর্যন্ত আল্লাহ আযজা ওয়া জাল্লা জবাব দিয়ে যাচ্ছেন। তো এই অনুভূতি বা এই আপনি বলছেন কি আল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, এই অনুভূতিটা বা এইটা মাথায় রাখতে হবে। তখন সালাতের মধ্যে খুশু আসবে এবং খুজু আসবে। নতুবা সালাতে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহকে তো কিছু বলারই সুযোগ দিলাম না। তাহলে ওই সালাত কিভাবে রেসপন্স করবে, কিভাবে? সালাত তো আমার সব সমস্যার সমাধান হবে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যায় পতিত হয়েছেন, যখনই ওনার কোনো সমস্যা দেখা দিয়েছে, সাথে সাথে উনি সালাতের আশ্রয় নিছেন। সালাতের মাধ্যমে তিনি কি আসছে, সমাধান আসছে, সমস্যা দূর হয়েছে, চিন্তা নিবারিত হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে। তো এই সালাতের মাধ্যমে আমার সমস্যার সমাধান কিভাবে হবে যদি আমি সালাতের তাৎপর্যটা না বুঝি, আমি কি বলছি, আমার কি প্রয়োজনে আল্লাহর কাছে আমি হাজির হয়েছি। এর জন্য সব কিছুতেই দ্বীনি আমলগুলোতে, ইবাদতগুলোতে খুশু এবং খুজু বা যেগুলা এই আপনার একাগ্রতা, নিষ্ঠা এবং প্রকৃত অর্থে যে ফিলিংসটা, এটা আসার জন্য কি দরকার, এটার অর্থ তাৎপর্য আমাকে বুঝতে হবে। কোথায় দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়াইছি, কি বলছি এবং তার পক্ষ থেকে জবাব কি আসছে। আমরা মূল বিষয়ে ফিরে যাই। তাহলে সানা হলো কি, যেটা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন যে প্রশংসা করা হয়, এটা কি সানা। তাহলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু, এটা কি নাহমাদুহুটা পরেন, নাহমাদুহুটা এটা কি সানা। শব্দটা যদিও হাম, কিন্তু আসলে কি সানা। হামদের মাধ্যমে সানা আদায় করছি, কারণ ওইটা সেকেন্ড বার আবার বলছি সানা। তাহলে এই চারটা শব্দ, আলহামদু, আল মাদহু, আশ শুকরু, ওয়াস সানা। তারপরে শব্দ যেটা আসলো ওয়ানাস্তাঈনুহু। যখন প্রথমত যখন আপনি আলহামদুলিল্লাহ বললেন এবং নাহমাদুহু বললেন, এর দ্বারা আপনি যেগুলা চক্ষুষ্মান কিংবা যেগুলা দৃশ্যমান না, যেগুলা দৃশ্যমান কিংবা যেগুলা দৃশ্যমান না, সকল নিয়ামতের জন্যই আপনি কি করলেন, আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আলহামদ বলার মাধ্যমে আপনি এটা কি করলেন যে আল্লাহ অনেক কিছু আমি দেখছি, অনেক তোমার নিয়ামত আমি হয়তো দেখছি না, উপভোগ করছি। সব কিছুর জন্যই প্রশংসার মালিকানা তোমার। নাহমাদু, আল্লাহর শুকর আদায় করা হলো এর দ্বারা। এতটুকু বলার পরে তারপরে আল্লাহর কাছে কি বললাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এটা হচ্ছে সাহায্য চাওয়ার আদব, সাহায্য চাওয়ার আদব। ধরেন একটা ফকির আপনার বাসায় বিক্রি করতে আসলো, এসেই যদি বলে যে আমাকে দেন তো 10 টাকা, হবে? একটা ভূমিকা দরকার। মাই গো, বাবা গো, মামা, চাচা, খালা, একটা কিছু বলতে হবে। তারপরে কি, আমি অসুস্থ, এই সেই, আমার কিছু সাহায্য করে, নাই তো? আদবুল ইস্তিআনা, এটা সাহায্য চাওয়ার আদব। এটা এর জন্য দোয়া কবুল হওয়ার জন্য যে বিষয়গুলা করা দরকার, যে কোনো সময় যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আপনি দোয়া করবেন, তো দোয়ার শুরুতে আপনাকে কি করতে হবে, আল্লাহর হামদ, আল্লাহর সানা, ইস্তিগফার, দুরুদ। তাহলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু বলার পরে আমরা কি বললাম, ওয়া নাস্তাঈনুহু, আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সাহায্য চাওয়া ছাড়া আসলে বান্দার কোনো উপায় নেই। এখানে দুইটা বিষয়, সাহায্য চাইতে হবে কেবল আল্লাহর কাছেই, এবং
আল্লাহ ব্যতীত অন্য কেউ কিন্তু কোনো সাহায্যকারীও নাই। ওয়া নাস্তাঈনুহু, আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈনুহু, সূরাতুল ফাতিহাতে আমরা একই কথা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সকল প্রশংসার মালিকানা তার, আমরা সব সময় তারই প্রশংসা করছি এবং তার কাছেই সাহায্য চাচ্ছি। ওয়া নাস্তাঈনুহু, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমাদের সাহায্য চাওয়ার জায়গা একটা জায়গায়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোথা থেকে সাহায্যের আশা করা, এটা তাওহীদি আকীদার সম্পূর্ণ পরিপন্থী। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, সাহায্য কেবলমাত্র আল্লাহ আজিজুল হাকিমের পক্ষ থেকে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, আর কোথাও থেকে সাহায্য আসবে না। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কে? হুয়া মাওলাকুম, এর আগেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তিনি তোমাদের মাওলা। হুয়া মাওলাকুম, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কত উত্তম সাহায্যকারী, কত উত্তম মাওলা। নি'মাল মাওলা, এখানে ওই একটা শব্দ মনে রাখেন, এটা হয়তো অন্যান্য ওই দিকে আলোচনায় যাব না আমরা ইনশাআল্লাহ। নি'মা এবং আরেকটা শব্দ আছে নি'ইম্মা, নি'মা এবং নি'ইম্মা। নি'ইম্মা থেকে নি'মা উত্তম। কোরআনে কারীমে দুইটা শব্দই কি করা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম মাওলা অভিভাবক হিসাবে এবং কতই না উত্তম তিনি সাহায্যকারী। নি'মা শব্দটা কোরআনে কারীমে আসছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে সাদাকা করো ফানি'ম্মা হিয়া, এটা ভালো। নি'মা থেকে নি'মা একটু কম, লেভেলটা একটু কম। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি ওইটা নীরবে নির্জনে গোপনে সেটা ফুকারাদের দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য উত্তম। আর আগেরটা কি? নি'মা, ভালো, খারাপ না, ওইটাও ভালো, নি'মা। তো প্রকাশ্যে সাদাকা করা, ইন তুবদুস সাদাকাত, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেটাও ভালো। কিন্তু যদি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, এটাকে যদি গোপন রাখো এবং ফুকারাদেরকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম। খায়ের এবং নি'মার মধ্যে পার্থক্য আছে। এবং নি'মা এটা হচ্ছে এই দুইটা থেকেই আরো উত্তম। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আচ্ছা, যাই হোক, তো ও সাহায্যকারী হিসাবে না, আমাকে এখানে কি তো আছে, ওই লাইট জ্বলতেছে না, লাইট জ্বলবে তো মানে না, কি হয়েছে? সুবহানাল্লাহ, আল্লাহুল মুস্তাআন। নাম, তো আল ইস্তিআনা বিল্লাহি আযজা ওয়া জাল, ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে, প্রার্থনা করবে, কেবল আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। সাহায্যের, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তাহলে কি বান্দার কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না? যাবে। কিন্তু যে বিষয়ে বান্দার সাহায্য করার ক্ষমতা নেই, ওই বিষয়ে বান্দার কাছে, কারো কাছে, কোনো নবী, কোনো ওলি, কোনো মালাইকা, কোনো জিন, কারো কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে কি? তাওহীদি আকীদার সম্পূর্ণ পরিপন্থী, এবং এটা হচ্ছে শিরক। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, যে বিষয়ে সাহায্য করার ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্য কারণেই, ওই সব বিষয়ে কোনো মখলুকের কাছে সাহায্য চাওয়া, এটাই হচ্ছে কি? শিরক।
যে বিষয়ে কেউ আমাকে সাহায্য করতে পারবে ওই বিষয়ে তার কাছে সাহায্য চাওয়া এটা কি না শিরক? না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশুদ্ধ হাদিস, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক, দুইভাবেই তুমি তাকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অন্য মুমিন ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে একজন আরেকজনের কাছে সাহায্য চাওয়া, একজন আরেকজনকে সাহায্য করা, এটা কি আছে? জায়েজ, মাশরু'। কিন্তু যে সমস্ত বিষয়ে সাহায্য করার ক্ষমতা কোনো মাখলুকের নাই, ওই সমস্ত বিষয়ে কোনো মাখলুকের কাছে সাহায্য প্রার্থনা করা, এটাই হচ্ছে কি শিরক। যেমন কেউ কারো কাছে চাইলো যে আপনি আমাকে কি করে দেন, রোগ মুক্তি দেন, এটা কি শিরক? কারণ রোগ থেকে মুক্তি দান করার কি নেই, কোনো ক্ষমতা কোনো মানুষের নেই। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহই আমাকে শিফা দেন। সুতরাং শিফা দেওয়ার মালিক কি? আল্লাহ। কেউ যে আপনি আমাকে রিজিক দেন, এটা শিরক। কারণ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। রিজিক আল্লাহর হাতে। সুতরাং কেউ যদি কোনো মানুষের কাছে রিজিক চায় তাহলে কি সেটা শিরক। কিন্তু কেউ যদি কারো কাছে চাকরি চায় তাহলে এটা কি শিরক হবে? না। কেন? কোন উসুলে বা কোন কায়দার ভিত্তিতে আপনারা বললেন যে এটা কি হবে না, শিরক হবে না? কেন বলেন, কে বলবেন? হ্যাঁ, আহসান, বারাকাল্লাহু ফিক। মূল কথা হচ্ছে এখানে উসুলটা কি? উসুল হচ্ছে চাকরি দেওয়াটা ওনার কেয়ার মধ্যে আছে, একটা মানুষের সাধ্যের মধ্যে আছে, তার এটা দিতে পারে, এই সামর্থ্য হয়তো তার আছে। সুতরাং যেটা দেওয়ার সামর্থ্য আছে ওইটা তার কাছে চাওয়াটা কি এটা শিরক না। কিন্তু যেটা দেওয়াটা তার সাধ্যের মধ্যে নেই ওইটা যদি তার কাছে চাওয়া হয় তাহলে কি এটাই হবে শিরক। এই 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 কায়দা বা এই প্রিন্সিপালটা মনে রাখলে ইনশাআল্লাহ অনেক মাসালা ঠিক হয়ে যাবে, মানে সমস্যা দেখা দেবে না যে এটা শিরক হবে না, এটা শিরক হবে না। হ্যাঁ, এটার ক্রাইটেরিয়াটা ঠিক করবেন কিভাবে? আগে দেখে নেবেন যে এটা ওনার কাছে চাওয়া, ওনার দেয়ার ক্ষমতা আছে কিনা। এটা আপনি আমাকে টেনশন মুক্ত করে দেন, কোনো মানুষের কাছে বললো বা কোনো কোনো এই যে সাইকোলজিস্ট তো আছেন এখানেই, হ্যাঁ, যে পুরা হাইপার টেনশনের মধ্যে আছি, আপনি যে কোনো আমাকে এটা থেকে মুক্তি দেন ডাক্তার সাহেব। এখন যদি কেউ এটা বলে, এটা কি হবে? এটা শিরক হবে না শিরক হবে না? কি হবে? শিরক হবে। কেন হবে? রোগ থেকে, এই যে টেনশন যাই বলেন, টেনশনটা এটা কি? এটা একটা রোগ। ওই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। ওনাকে বলতে পারে যে এটার জন্য আমার কিছু ট্যাবলেট দেন, দেখি প্রেসক্রিপশন দেবে, রাইট? এটাই, এর বাইরে কিছু করার নেই। দ্বিতীয় কথা হলো যে টেনশন, এই টেনশনটা এটা কি, এটার জায়গাটা কোনটা? কালবের মধ্যে। এটা মাইন্ডে কাজ করে, এটা অন্তরে কাজ করে টেনশনটা। এবং ওই দুই জায়গায় হাত দেওয়ার মালিকানা কোনো ডাক্তারের নাই, ওইখানে ডাক্তারি চলে না। এর জন্য ওইটা ডাক্তারি কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তার অন্তর প্রশান্তি লাভ করে কিসের দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। এবং আবারও আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। সুতরাং ডাক্তার সাহেব ঘুমের ট্যাবলেট দেবেন, কিংবা আপনার এইগুলা কি বলে, ওই যে আপনার কি এর ওষুধ টষুধ এগুলা দেন আপনারা,
ডিপ্রেশনের। হ্যাঁ, এগুলা দিল, খাইলো, একটু রিল্যাক্স করলো, ল্যাক্সোটানিল, টেনিল, এইগুলাই তো। কিন্তু প্রকৃতপক্ষে কি এর মধ্যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের মধ্যে, মানুষের মনের মধ্যে কাজ করে আল্লাহর জিকির। এটা ঔষধ হইল ওইটা, এখানে অন্য কিছু কাজ করবে না। যদি এই জায়গাতে ধরেন একজন মানুষের তার হাতে বা পায়ে একটা কাঁটা বিচ্ছে, এটা কাঁটা গাচ্ছে, এখন একজন সার্জনের কাছে গিয়ে বলল যে আপনি আমার কাঁটা খুলে দেন, এটা শিরক হবে? হবে না। কারণ কেন? এটার চিকিৎসা আছে এবং এটা করার সামর্থ্য তার আছে। সুতরাং বিষয়গুলো এখানে বুঝতে হবে যে আমি যার কাছে যে বিষয়ে সাহায্য চাচ্ছি ওই বিষয়ে সাহায্য করার পরিপূর্ণ ক্ষমতা তার আছে কিনা, সে করতে পারবে কিনা। যদি এটার সামর্থ্য তার না থাকে তাহলে কি এটা তার কাছে চাওয়াটা এটা হচ্ছে শিরক। আপনি যার কাছেই যান, অবশ্যই অবশ্যই আল্লাহ ব্যতীত অন্য যে কোনো মাখলুক, ইভেন যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন এবং ওনার কাছে গিয়ে বলা হতো তাহলে এটাও শিরক হতো। সুতরাং অন্য মানুষ তো দূরের কথা। কিংবা মনে করেন জিবরাইল আলাইহিস সালাম একদম নিজে আসছেন, জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো যে আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন, অনেক দিন আমি এই সমস্যার মধ্যে আছি, আপনি আমার এই সমস্যা হবে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সুতরাং যখন আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন বুঝতে হবে যে আমি যার কাছে সাহায্য চাচ্ছি তিনি সর্ববিষয়ে সাহায্য করার ক্ষমতা অধিকারী, মালিক। দুনিয়ার সবাই যে জায়গাতে ব্যর্থ ওই জায়গাতে আমার রব কি সফল। যেখানে কেউ আমার সাহায্য করতে পারবে না ওই জায়গাতে আমার রবই একমাত্র আমার সাহায্যকারী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর এই সব গুণাবলী পরিপূর্ণরূপে তার মধ্যে আছে বলেই আমি শুরুতেই কি বলছি, আলহামদুলিল্লাহ। ওই সব কিছু প্রথমেই স্বীকার করছি যে যা কিছু আছে উত্তম এবং পরিপূর্ণ গুণাবলীগুলো সবগুলো পরিপূর্ণরূপে আপনার মধ্যে বিদ্যমান। সুতরাং আলহামদুলিল্লাহ, এই কারণেই আপনি আলহামদুলিল্লাহ বলছি আমি, এবং আমি নাহমাদুহু বলছি প্রতিনিয়ত, ইস্তেমরার। এটা কি নাহমাদুহু ইস্তেমরার, এটা প্রতিনিয়ত আমি আপনার কি করছি, প্রশংসা করছি, চলমান। নাহমাদুহু, হামিদতু না। যদি বলতেন হামিদতু তাহলে বোঝা গেল আগে কোথাও কখনো কোনো এক সময় প্রশংসা করছি। নাহমাদুহু, করছি, করতে থাকবো। কারণ আমি বুঝি কিংবা না বুঝি আমি আপনার নিয়ামতের উপরেই আছি। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলছেন যে এমন কোন নিয়ামত নাই যেটা আল্লাহর পক্ষ থেকে না। যত নিয়ামত আছে ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সব নিয়ামত যার উপভোগ করছি প্রশংসা তো তারই করব, আলহামদুলিল্লাহ। আর এত সব গুণাবলীর অধিকারী, পরিপূর্ণ গুণাবলীর অধিকারী যিনি, সাহায্য চাইলে তো তার কাছেই চাইব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, খুতবাতুল হাজাতের মধ্যে তার কাছেই বলছি ওয়া নাস্তাঈনুহু। ইস্তিআনা হচ্ছে সাহায্য প্রার্থনা করা, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। এবং এই কথাগুলো আমরা সবাই মিলেই বলছি, এগুলো শুধু আমার কথা না। খুতবাতুল হাজাতে যখন আমরা প্লুরাল শব্দ দিয়ে এটা বলছি তার মানে কি, আমরা সবাই এইটুকু আল্লাহকে বলছি যে হ্যাঁ আল্লাহ তোমারই প্রশংসা করছি আমরা, এবং তোমার কাছেই আমরা সাহায্য চাচ্ছি। যে উদ্দেশ্য নিয়ে বসছি সেই উদ্দেশ্যটাকে তুমি পরিপূর্ণ এবং সফল করে দাও, এটাই আমাদের হাজা তোমার প্রতি, তোমার কাছে। ওয়া নাস্তাঈনুহু, যত ধরনের অবস্টেকল আছে সবগুলো তুমি আমাদের মকসুদ পরিপূর্ণ হওয়ার পিছনে যত অন্তরায় আছে, বাধা আছে, বিপত্তি আছে, সবগুলো তুমি দূর করে দাও এবং আমাদের মকসুদটাকে তুমি কি করো, কামিয়াব করে দাও। নাস্তাঈনুহু। সালাতে যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন এই ইস্তিআনার মধ্যে সর্বপ্রথম আপনার মনের মধ্যে এটা থাকবে যে হে আল্লাহ মকবুল সালাতের তৌফিক দাও। যে সালাত পড়ছি ওই সালাতটা যেন তোমার কাছে গ্রহণযোগ্য হয়, ওইভাবে সালাত আদায়ের তৌফিক দাও। এটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আর না, অনেক সালাত আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে যে বান্দার মুখের উপরে ছুড়ে দেওয়া হয়, মকবুল সালাত আদায়ের তৌফিক দাও।
উত্তম কথাগুলো শোনার এবং বুঝার। আল্লাযীনা ইস্তামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে একটা যে তারা ইস্তামিউনা আল কাওল, কান পেতে কথাবার্তা শুনেন, দ্বীনি আলোচনা শুনেন, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং সেগুলোর মধ্যে উত্তম কথাগুলোকে তারা অনুসরণ করেন। সেই তৌফিক এইটা আমাদের বড় প্রয়োজন আল্লাহর কাছে। এমন যেন না হয় যে এইখানে শুনলাম ওইখানে বের হয়ে গেল। ওয়ানাস্তাঈনুহু ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি প্রার্থনা করবে, চাইবে, সওয়াল করবে, আল্লাহর কাছে সওয়াল করো। যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাও। অন্য কোনো মানুষের কাছে সওয়াল করা যাবে না। যার কাছে সওয়াল করলে তিনি খুশি হন, যার কাছে সওয়াল করলে তিনি খুশি হন, সওয়াল না করলে তিনি রাগান্বিত হন, সেই সত্তাকে তিনি কি? আল্লাহ আযজা ওয়া জাল। আর আমরা এমন কারো কাছে সওয়াল করি বা এমন কারো কাছে সাহায্য চাই যে তার কাছে একবার বা একাধিকবার চাইলে পরে সে এতে বিরক্ত হয়। সুতরাং যার কাছে সওয়াল করলে তিনি খুশি হন, না করলে তিনি মানে কি হন? রাগান্বিত হন। আমাদের তো তার কাছেই সাহায্য চাওয়া দরকার, তার কাছেই নিজের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের কথা তার কাছেই তুলে ধরে দরকার। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। দেখেন এই আয়াতের মধ্যে হিকমা কি, এগুলো একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এগুলোর জন্য এত তাফসীর, এত কিছু দেখার দরকার নাই। উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম। এই কথাগুলোর মধ্যে ইন্ডিকেশন আছে যে ডাকলেই সাড়া পাবেন। আরবি গ্রামারিটিক্যালি বিষয়টা এরকম আমরা চিন্তা করতে পারতাম যে উদউনি ফাস্তাজিব লাকুম, আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাহলে শব্দটাকে বাদ দিয়ে দিয়েছেন। ডাকো, আস্তাজিব লাকুম, কোনো ওয়াসিতা নাই, কোনো মাধ্যম নাই, কোনো মিডিয়া নাই, ডাকো, আস্তাজিব লাকুম। অন্য আয়াতে দেখেন একই অবস্থা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আল্লাহ কি বলছেন দেখেন, ফাইন্নী কারীব, আমি 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 নিকটে। আয়াতের যে প্রাসঙ্গিকতা, এই সেই অনুযায়ী এখানে বলা দরকার ছিল, যখন আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দিন আমি তাদের নিকটে আছি। বিষয়টা ওরকম হওয়া দরকার না। এখন ধরেন আমি আপনার সম্পর্কে জিজ্ঞেস করছি ডাক্তার সাহেবকে, তো আপনি বলতেন যে ঠিক আছে, উনি জিজ্ঞেস করছেন, আপনি ওনাকে বলে দেন যে আমি ঠিক আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি যে হ্যাঁ নবী আপনি বলে দিন আমি তাদের কাছে। না না, এত টাইম নাই। দেন এন্ড দেয়ার, একদম দ্রুত রিপ্লাই, আর্জেন্ট রিপ্লাই এগুলা। ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। এখন আমাদের এই যে মানব জাতি হচ্ছে কি জালুমান জাহুলা, বড় জাহিল। ওই ঘুরাই পেছায় দোয়া, অমুকের ওসিলা তমুকের ওসিলা, এই সেই অনেক কিছু ঘুরাই পেছায়। এত দরকার কি? আমার রব সেটা পছন্দ করেন না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখনই সে আহ্বান করে। আর ওই আয়াতে আল্লাহ কি বললেন? উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি সাড়া দেব। ডাক দিলেই সাড়া পাচ্ছি। ওয়ানাস্তাঈনুহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে কারীমের সূরাগুলো যেভাবে শিক্ষা দিতেন আমাদেরকে ওইভাবে ইস্তিখারা শিক্ষা দিতেন। কোরআনে কারীমের সূরাগুলো যেভাবে আমাদেরকে শিক্ষা দিতেন তেমনি ভাবে আমাদেরকে ইস্তিখারা শিক্ষা দিতেন। এখন কথা হলো ইস্তিখারার সাথে ইস্তিআনাতের সমস্যা কি, মানে সম্পর্ক কি?
ইস্তিখারা শব্দের অর্থ হচ্ছে, আমরা কি বুঝি ইস্তিখারা বলতে? যে দুইটার মধ্যে আমি কোনো কিছু চুজ করতে পারছি না, এটা করব না ওইটা করব, তো আল্লাহ আপনি সেটা নির্ধারণ করে দেন। হ্যাঁ, অর্থের মধ্যে এটা আছে, তার অর্থের মধ্যে বা তার মর্মার্থের মধ্যে সেটা আছে, কিন্তু মেইন জিনিস হচ্ছে ইস্তিখারা। এটাও কিন্তু ইস্তিয়ানার মতো, দেখেন শব্দের কিন্তু যে ব্যালেন্সের দিক থেকে, শব্দের দিক থেকে কিন্তু শব্দগতভাবে দুইটা একই একই ওজনের। ইস্তিয়ানা, ইস্তিখারা। ইস্তিখারার একটা অর্থ হচ্ছে তলবুল খাইর, ভালো কামনা করা, ভালোটা প্রার্থনা করা। ইস্তিখারা আল্লাহর কাছে আপনি ভালো কিছু প্রার্থনা করবেন, ওটা হচ্ছে কি ইস্তিখারা। খায়ের, যেটা খায়ের প্রার্থনা করা, এটা হচ্ছে কি ইস্তিখারা। আর ইস্তিয়ানা, এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কি করা, সাহায্য চাওয়া। সুতরাং ইস্তিখারা এটাও কিন্তু ইস্তিয়ানা। যেটা আমার জন্য মঙ্গল সেটাই তুমি আমার জন্য সহজ করে দাও, তো আপনি আল্লাহর কাছে কি চাইলেন, খায়ের চাইলেন, এবং সেই অর্থে এটা কি ইস্তিখারা। ইস্তিখারা কিন্তু অন্য কিছু না। আমাদের সমাজে অনেকে আছে সুবহানাল্লাহ মনে করে, ভ্রান্ত ধারণা মানুষের, হুজুর আমার এটা একটু ইস্তিখারা করে দেখেন তো কি করব, ব্যবসাটা শুরু করব না এটা বন্ধ করে দিব। মানে মানুষ অজ্ঞতার যে কোন পর্যায়ে আছে। আর হুজুর বলবে ও এটা দেখার জন্য তো আপনার আমার তো এক রাত্র কি করতে হবে, আসলে একটু কষ্ট তো আছেই, সালাদ টালাদ পড়ে একটু ঘুমাই তুইব, তা আপনি 500 টাকা দিয়ে। ইস্তেখারের জন্য টাকা নেই অনেকে, অনেক হুজুররা আছে, ও ইস্তেখারা করে দিচ্ছে যে আপনি কি করবেন না করবেন। তার মানে পেটে ব্যথা ওর, আর ট্যাবলেট খাচ্ছেন কি আপনি। বেচারা সোজা বলে দিচ্ছে হুজুর আমার পেটে ব্যথা, রাতে আপনি ট্যাবলেটটা খাইয়ে ঘুমায়েন একটু। ইন্নাল ইনসানা যালুমান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। চরম অজ্ঞ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে কোরআনে কারীমের সূরা শিক্ষা দিতেন, তেমনি ভাবে তাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন। এই ইস্তেখারা শিক্ষা দিতেন, তার মানে কি, যে আল্লাহর কাছে খায়ের, ভালো কিছু কামনা করা, এটা সব সময় তোমরা আল্লাহর কাছে ভালো চাও, আল্লাহর কাছে ভালো চাও, আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করো। তুমি সালাতে দাঁড়াইছো, আল্লাহর কাছে ভালো চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তুমি সিয়াম পালন করবে, আল্লাহর কাছে তৌফিক চাও। তুমি যাকাত দেবে, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহর কাছে খায়ের কামনা করো। তুমি হাজ আদায় করবে, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহর কাছে ভালো কিছু চাও, যে আমি যেন সঠিকভাবে হাজ আদায় করতে পারি। এটি হচ্ছে ইস্তিখারা, আল্লাহর কাছে খায়ের বা ভালো কামনা করা, ভালো কিছু প্রার্থনা করা, এটি হচ্ছে ইস্তিখারা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে আমরা খুতবাতুল হাজার মধ্যে আল্লাহর কাছে কি চাইলাম, এই প্রয়োজনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলাম, যে আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। আমরা এখানে বসছি, মধ্যখানে যেন কোনো ফোন না আসে, আলোচনার যেন বিঘ্ন না ঘটে, তোমার সাহায্য দরকার। এবং আরো বিভিন্ন প্রয়োজন, যাতে আমার অ্যাটেনশনের মধ্যে কোনো ধরনের কি না আসে, কাট না পড়ে, তোমার সাহায্য দরকার। ওয়ানাস্তাঈনুহু। এরপরে শব্দটা কি, ওয়ানাস্তাগফিরুহু। হে আল্লাহ তোমার কাছে মাগফিরাত কামনা করছি, নাস্তাগফিরুহু, তারই কাছে। এখানে কিন্তু আমরা সবাই মিলে আল্লাহর কাছে ওয়ানাস্তাগফিরুহু, তার কাছেই আমরা মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করছি। ওয়ানাস্তাগফিরুহু। ইস্তিগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে। এখন এই ক্ষমা প্রার্থনা করা, প্রশ্ন আসতে পারে এইটুকু, যে আমরা এখানে বসলাম ভালো কাজের জন্য, এখানে ইস্তিগফারের কি প্রয়োজনটা কি দেখা দিল? তার মানে আমাদের গুনাহের কোনো অভাব আছে? গুনার কোনো অভাব নেই। একটা মানুষ যদি তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদতের বাইরে কোনো কিছু চিন্তা না করে, তারপরেও তার ইস্তিগফারের দরকার আছে। কেন দরকার? শর্টকামিংস এর জন্য। এবং
আল্লাহ আযজা ওয়া জাল্লার যেভাবে নিয়ামত, যেভাবে আল্লাহর শুকর আদায় করা দরকার, যেভাবে আল্লাহর হামদ আদায় করা দরকার, ওইভাবে না করার কারণে আমাদের মধ্যে আমাদের যে শর্টকামিং, এর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তেগফার। এখন কেউ যদি দাবি করে এই আর একটা দিশত নিয়ে পিছিয়ে দুইজন নেই, খালি চাইলি নি দে ওগুন দে আগে আফওয়ান। এর জন্য আমাদের ইস্তেগফার, যে এটা কোনো মনে করার কারণ নেই যে আমি হরমে বসে আছি সারা বছর, হরমে বসে ইবাদত করছি, হ্যাঁ, আমার গুনাহ কোথায় আর কি পাপ করব, আর এর জন্য কি ইস্তেগফারের দরকার? আমি তো এমনিতেই সবসময় খায়রের মধ্যেই তো আছি, আল্লাহর আনুগত্যের মধ্যেই আছি। আপনি যদি সারা জীবন সিজদার মধ্যে পড়ে থাকেন, এরপরে আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, কারণ আপনি আল্লাহর থেকে যতটুকু নিচ্ছেন সেই তুলনায় আল্লাহকে আপনি কি দিচ্ছেন? কোনো শুকরিয়া আদায় করতে পারছেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ আযজা জাল্লা বলেন, নিশ্চয় মানব লাযালুমুন, অত্যন্ত অত্যাচারী, জালুম, কাফফার, অস্বীকারী। একটু করলেই বলে না অনেক করছি। এবারে রমাদান তো লাযালুমুন কাফফার, অস্বীকারী, নিয়ামতের অস্বীকার করে। কেউ যদি নিজের আত্মতৃপ্তি বোধ করে ইবাদত বন্দেগীর পরে, তাহলে এটা হচ্ছে আল্লাহর নিয়ামতের কুফরি করা। তার মানে কি? কেন কুফরি? তার অবস্থা হচ্ছে যে সে বলতে চাচ্ছে এটুকু যে আমি যা করছি অনেক করছি, আর আল্লাহ আযজা জাল্লা বলছেন যে তুমি কিছুই করোনি, আমার যে নিয়ামত উপভোগ করছো তুমি কিছুই করোনি। লাযালুমুন কাফফার। সুতরাং যখন কোনো ইবাদত বন্দেগী করার পরে যদি মনের মধ্যে আত্মতুষ্টি বা তৃপ্তিবোধ আসে, তাহলে বুঝতে হবে যে এটা ইবাদত কবুল না হওয়ার একটা কি পরিচায়ক। আর যখন আল্লাহ আযজা জাল্লার ইবাদত করার পরে আপনার মধ্যে এই বোধ আসবে যে আমি আসলেই কিছু করতে পারিনি, ইয়া রাব্বি মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ, যেভাবে তোমার ইবাদত করার প্রয়োজন ছিল ওইভাবে করতে পারিনি, তুমি আমার তাকসিরকে, আমার শর্টকামিজকে তুমি কি করো? ক্ষমা করো। তাহলে ওইটা আলামত হলো কিসের? হয়তো আল্লাহ আযজা জাল্লা কবুল করছেন। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে ইলমের চারটা কি আছে, চারটা তাবকা, চারটা লেভেল। প্রথম লেভেল অর্জন করার পরে সে মনে করে আমি সবকিছু শিখে ফেলছি, আমার থেকে বড় আলিম আর কি। আর দ্বিতীয় ভাগ অর্জন করার পরে মনে করে আমার কিছু মিসিং আছে, বুঝতে পারলো যে আমার কিছু মিসিং আছে। আর তৃতীয় ভাগ অর্জন করার পরে মনে করবে সেইটা, এই উপলব্ধি তার আসবে যে আমার কি শিখা যতটুকু হয়েছে তার থেকে আমার না শিখাটা অনেক বেশি রয়ে গেছে। আর 4 নম্বর ভাগ যেটুকু, এইটুকু অর্জন করা সবার পক্ষে সম্ভব না। ঠিক এমনিভাবে যখন কেউ সঠিকভাবে ইবাদত আদায় করবে, ইবাদত করবে, তখন তার মধ্যে অতৃপ্তি যখন কাজ করবে যে না আমি তো কিছু করতে পারিনি, এই অতৃপ্তিমূলক উপলব্ধিটুকু, এটা হচ্ছে আলামত যে তার ইবাদতটুকু আল্লাহ আযজা জাল্লা কবুল করছেন। আর যখন সে তৃপ্তির ঢেকুর তুলবে তখনই বুঝতে হবে যে আসলে কিছুই করেনি। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুতরাং আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়া নাস্তাগফিরুহু।